কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত নেতার কর্মীরা যখন হাসরের মাঠে উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সূরা হামিমার সিজদা আর সূরা ইব্রাহিমের ভিতরে কথাগুলো কোট করে দিয়েছেন। এই সমস্ত নেতাদের আনুগত্য করার কারণে কর্মীরা যখন জাহান্নামে যাবে, কর্মীরা আল্লাহর কাছে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনা ইয়াদুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সমস্ত নেতাদেরকে আজকে দেখাইয়া দেন যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে এসেছি। আজকে তাদেরকে আমরা পা দিয়ে দোলায়ে চটকায়ে লাথি মেরে জাহান্নামে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন নেতাদেরকে একত্রিত করবেন। এবারে নেতারা কর্মীদের কি জবাব দিবেন, সেই জবাব আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। নেতারা এবার কর্মীদেরকে বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে কেন তোমরা আমাদেরকে দায়ী করছো? আমরা তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাক দেই নাই, আমরা তো তোমাদেরকে হাদিস দিয়ে ডাক দেই নাই, আমরা তো তোমাদেরকে কোন নবীর আদর্শ দিয়ে ডাক দেই নাই। দাউতুকুম ফাস্তাজাবতুম লি, এমনি আমি তোমাদেরকে ডাক দিয়েছি ভাইরা আমার, দলে দলে আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো। আজকে কেন আমাদেরকে দোষারোপ করছো? এখন নেতারাও হতাশ, কর্মীরাও হতাশ। এবার কর্মীরা বলবে, রব্বুল আলামিন যেহেতু নেতাদের কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি, সুতরাং তোমার কাছে এখন আমাদের আরজি। তখন কর্মীর আরজি পেশ করবে, রব্বানা আতিহিম দিফাইনে মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। কর্মীরা বলবে, রব্বুল আলামিন আমরা তো জাহান্নামে এসেছি, যেই সমস্ত নেতাদের কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি, ওই সমস্ত নেতাদেরকে তুমি আমাদের চাইতে ডবল আযাব দাও। আল্লাহ বলবে, না তা হবে না, তা হবে না। লিকুল্লি দিফুন, বরং উভয়েরই সমান সমান আযাব। কারণ তোমাদের বিবেক ছিল, তোমাদের চোখ ছিল, তোমরা কি দেখতে না জনসভায় তোমাদের নেতা ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা দিত, একটা বারের জন্য আল্লাহর কথা বলতো না, রাসূলের কথা বলতো না। আসর যেত, মাগরিব যেত, নামাজ কাজা করে বক্তব্য দিত, একটা বারের জন্য নামাজের কথা বলতো না। এগুলো জানার পরও সাথী নেতা পাতি নেতার পেছনে তোমরা স্লোগান দিয়েছো।